চিন্তা করুন, আপনি আপনার সবচেয়ে কাছের বন্ধুগুলোকে নিয়ে বাংলাদেশের সবচেয়ে সুন্দর দ্বীপটায় রয়েছেন, আর সেই দ্বীপটায় আপনারা ছাড়া আর কেউ নেই। রান্না বান্না থেকে শুরু করে সবকিছু করছেন নিজেরাই। টেস্টি আলু ভর্তা। ভাই এটা তাল না ভাই, এটা পাত্তর। আমি জানি এই স্বপ্নটা আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু পূরণ হয়নি কখনো। বাট স্বপ্নটা যদি পূরণ হতো, সেই স্বপ্নের গল্পটা কেমন হতো চিন্তা করেছেন কখনো? চিন্তা না করে থাকলে চলুন আপনাদেরকে শোনাই বাংলাদেশের সবচেয়ে সুন্দর দ্বীপ সেন্ট মার্টিনে আমাদের ক্যাম্পিংয়ের গল্প। আমরা চলে আসছি বাংলাদেশের একমাত্র সুন্দর প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। অলমোস্ট 4 ঘন্টা লাগছে আমাদের। মাঝখান দিয়ে নৌকা নষ্ট হয়ে গেছিল, মানে ট্রলার যেটা নষ্ট হয়ে গেছিল, ওই আরেকটা ট্রলার ওইটা টাইনি নিয়ে আসছে। যেহেতু গরমের মৌসুম, যে আসবেন অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে আসবেন, কারণ এখানে আমারই প্রচুর ডিহাইড্রেশন হয়েছে, আমাদের পানি খুবই কম ছিল। সো চলেন আমরা সেন্ট মার্টিনের দিকে হাঁটি। ঢাকা থেকে সবচেয়ে কম খরচে কিভাবে সেন্ট মার্টিন যাবেন আর আমাদের ট্রলার জার্নির অভিজ্ঞতাটা যদি জানতে চান, দেখে আসতে পারেন এই সিরিজের প্রথম পর্বটি। আর প্রথম পর্বের লিঙ্ক দেওয়া থাকবে ইউটিউবের ডেসক্রিপশন বক্সে। পুরা খালি সেন্ট মার্টিন, সব দোকানপাট বন্ধ। আমরা একটা দোকান খোলা পাইছি, এখানে একটু চা নাস্তা করবো, পানি খাবো। হালকা চা নাস্তা করার পর আমরা রওনা হই আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। আমরা চলে আসছি হচ্ছে স্যান্ডি বিচ রিসোর্ট, এই সেন্ট মার্টিনের একটা নতুন রিসোর্টে। আর এই রিসোর্টের রেফারেন্স হিসেবে আমাদেরকে নিয়ে আসছে হচ্ছে যে হৃদয় ভাই রেফারেন্স। আমরা এই রিসোর্টে আসছি, যদিও আমরা একটু অন্যভাবে এই ট্যুরটা করতেছি, কারণ হচ্ছে আমরা কোনো রুম নেই। আমরা এখানে তাবু পিচ করব, এইখানেই তাবু পিচ করব একদম বিচের সামনে। ট্যুরটা একদম অন্যরকম হবে। আর আজকে আমরা খুবই হচ্ছে টায়ার্ড, আর আমরা হয়তো আজকে একটা ভিডিও করবো না, আজকে পুরোপুরি চিল থাকবো। আসলে এই ট্রিপে চিল বলতে কিছু নাই, কারণ রাত হওয়ার সাথে সাথেই আমাদের শুরু হয়ে যায় রান্না বান্নার কাজ। আমাদের ক্যাম্পিং এর রান্না বান্না আজকে রাতের। জিহান পেঁয়াজ কাটতেছে, আমিও পেঁয়াজ কাটতেছি। ওই দিক দিয়ে হচ্ছে ডাল বসানো হবে, খিচুড়ির জন্য ডাল ভিজতে দেওয়া হয়েছে। এই যে আমাদের চুলা। আমরা হচ্ছে রিসোর্টে আইসেও রিসোর্টের কোনো রুম না নিয়ে আমরা ক্যাম্পিং করতেছি। অক্সিজেনের এই মজাগুলো সবাই পায় না, আমরা হচ্ছে নিজেরাই চেষ্টা করতেছি এই মজাগুলো হচ্ছে সমুদ্রের পাড়ে উপভোগ করার জন্য। এই ট্রিপটা আমাদের জন্য অনেক একটা এক্সাইটিং ট্রিপ এবং খুবই অন্যরকম একটা ট্রিপ। অসাধারণ একটা এনভায়রনমেন্ট। এই পাশে হচ্ছে সমুদ্রের গর্জন, এই পাশে হচ্ছে রান্না বান্না। এই মেমোরিজগুলোই হচ্ছে একসময় হয়তো রয়ে যাবে। আর কত ট্যুর দিব, কি করব না করব জানি না, হয়তো একসময় চাপ চলে আসবে অনেক বেশি। ভাই, আপনি আপনার সবচেয়ে কাছের বন্ধুদের নিয়ে জাস্ট এরকম একটা এনভায়রনমেন্ট চিন্তা করেন, যেখানে আপনারা সবাই একসাথে রান্না বান্না করছেন, সাথে ক্যাম্প ফায়ারিং চলছে। পুরো পৃথিবীটা একদিকে আর অন্যদিকে শুধু আপনি আর আপনার বন্ধুরা। তো আমরা ব্যাপক এনজয় করতেছি। এদিক দিয়ে গান চলতেছে, ওইদিক দিয়ে সমুদ্রের গর্জন, এন্ড এখানে রান্না চলতেছে। দেখো তো কত দূর হইছে, কি অবস্থা ফাহাদ? 1 মিনিট লুঙ্গিটা ঠিক করে নেই। এই যে এই অবস্থা, আমাদের খিচুড়ি রান্না চলতেছে। আজকে ব্যাপক চিল হবে, ব্যাপক চিল। আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন আমরা খাবো কলা পাতার উপরে। আমাদের আজকের মেনু হচ্ছে খিচুড়ি, ডিম আর এই যে সালাদ। এই যে ডিম, খিচুড়ি। থ্যাংক ইউ আমাকে আরেকটু দেওয়ার জন্য। ফাহাদ, রেটিং বলো, রেটিং কেমন? 22 রেটিং হয় না কোনো, এইসবের কোনো রেটিং হয় না। না, আসলে এনভায়রনমেন্টের কারণেই খাবারটা ভালো লাগবে। খাবার যতটাই বাজে হোক বা যাই হোক, আর এমনি হচ্ছে আমাদের বাবুর্চি খুবই ভালো। বিসমিল্লাহ। কোন বাবুচি? কোন বাবুর্চি নাম বলবেন না? খাবার মজা হয়েছে, বাহ, অসাধারণ অসাধারণ। আমরা ডিনার করি আর দেখা হবে, কথা হবে কালকে সকালে। গুড মর্নিং ভিউয়ার্স ফ্রম সেন্ট মার্টিন। আমরা গতকাল রাতে হচ্ছে এই যে এরকম একটা মাচার উপরে ছিলাম, এরা এখনো ঘুমাচ্ছে। এখন সকাল 8টার উপরে বাজে, সবগুলো ঘুমাইতেছে। অবশ্য আমাদের একটু মানে আমরা যেভাবে জার্নি করে আসছি, এই জার্নির কারণে আমরা সবাই একটু আসলে ক্লান্ত ছিলাম। কালকে রাতে আবার নিজেরাই রান্না বান্না করে খাইছি। আর এই যে সামনের ভিউ, আমরা পুরাটা রাত সমুদ্রের গর্জন শুনতে শুনতে ঠিক এখানেই ঘুমাইছিলাম। বিশ্বাস করেন, রাতের এক একটা ঢেউয়ের সাউন্ড এক একটা মিউজিক বিটের মতো লাগতেছিল। কিছুক্ষণের জন্য হলেও সব দুঃখ ভুলে গেছিলাম। অ্যান্ড দ্যাট হেল্প মি টু অ্যাচিভ এ ডিপ স্লিপ। তো আজকেও মোটামুটি আমরা বিকালে এদিকে রোমিং করে বেড়াবো, চিল করে বেড়াবো। এই ট্রিপটা পুরো চিলের ট্রিপ। আর তো সাথে ক্যাম্পিং, খানা দানা সব কিছু আছেই। অফ সিজনে
একটা মজার ব্যাপার আছে, একটা মজার ব্যাপার হচ্ছে দূরকে দূর কোনো মানুষই নাই, কোনো পর্যটক নাই, আপনি একা, আপনি পুরোপুরি সব ধরনের সৌন্দর্য দেখতে পারতেছেন। কিছু কিছু প্রবলেম আছে, সেগুলো হচ্ছে অফ সিজনে আপনি রিসোর্ট খোলা পাবেন না, রিসোর্টের মধ্যে থেকে অনেক রিসোর্স একটু কম পাবেন, যেমন পানি টানি এগুলোতে একটু প্রবলেম হতে পারে। দেন আমরা যে এখন আসছি এই ক্ষেত্রে এখন মাছ কিন্তু বন্ধ, ট্রলারে ধরা হচ্ছে এই সিজনটা, মানে 2 মাস মাছ ধরা বন্ধ, গভীর সমুদ্র, তো মাছও নাই, খাবার দাবারের একটু প্রবলেম। সব মিলায় বলতে গেলে আপনি যখন অফ সিজনে আসবেন কোনো কিছু পাবেন, কোনো কিছু পাবেন না। এই অফ সিজনে পুরোপুরি সব অ্যাডভান্টেজ তার আপনি পাবেন না, বাট আমার কাছে ব্যাপারটা হচ্ছে সৌন্দর্যটা মেইন জিনিস, আমি উপভোগ করতেছি, আপনারাও দেখেন। এই যে দেখেন পুরা খালি, ফুল, ওই সাইড খালি একদম, এই যে সেন্ট মার্টিন বিচ ওইদিকে খালি, আর ওই যে আমাদের ক্যাম্প সাইট। বাকি সবাই মরার মতো ঘুমাইতেছিল, আর এদিকে আমি ছোট ছোট বাচ্চাদের সাগরের শামুক করানো দেখে সময় পার করতেছিলাম। এখন সকাল 10টা বাজে, আমরা এখন যাইতেছি হচ্ছে নাস্তার উদ্দেশ্যে। সবগুলো হচ্ছে ক্লান্ত, আর আগে আজকেও চিল করবে, কোথাও যাবে না, তারা হচ্ছে কালকে ঘোরাঘুরি করবে। আমাদের রিসোর্ট থেকে 15 মিনিটের মতো হাঁটলেই বাজার, আর মখা ঝড়ে সেন্ট মার্টিনের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে এই 15 মিনিটের হাঁটাতেই অনেক টাচ করতে পারছি। ঝড়ের পর বর্তমান সেন্ট মার্টিনে কোনো কারেন্ট নাই, খাওয়ার জন্য বাজারে যাওয়া ছাড়া কোনো উপায়ও নেই। সেন্ট মার্টিন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলেও এখানের মানুষজন খুবই ধর্মপরায়ণ। 3 বর্গ কিলোমিটারের এই ছোট্ট দ্বীপে মাদ্রাসা থেকে শুরু করে স্কুল সবই আছে। তো আমরা বাজারে এসে সকালের নাস্তা শেষ করি পরোটা আর ডাল ভাজি দিয়ে, আর এরপর কিছু শুটকি কিনেই সোজা চলে আসি আমাদের রিসোর্টে। আমরা আজকে সারাদিন হচ্ছে একটু ঘোরাঘুরি করছি, বাজারে গেছি, ওইখানে যা নাস্তা করছি, আবার ওইখান থেকে অটো করে চলে আসছি। বেশি ঘোরাঘুরি করি নেই, অনেক রোদ, চিন্তা করেই আসছি যে আমরা এখানে চিল করব। তো এই যে চিলের অবস্থা, আমরা এই যে আবার দুপুরের জন্য রান্না বসাইছি। ফাহাদ এগেইন আমাদের সেই বাবুর্চি। এই যে এটা হচ্ছে আমাদের আজকের খাবার, আলু ভর্তা, ডিম ভুনা, ডাল। কি অবস্থা, কেমন গরম লাগতেছে তোমার, বলো? খুব জোস। ওই যে কামজোর, ওই যে পিছনে, আর ওই যে পিছনে কামচোর বসে রয়েছে জিহান, কালকে রাতেও কোনো কাজ করে নাই, আজকেও এখন সে কোনো কাজ করবে না। কালকে পেঁয়াজ কাটছি না? ও কালকেও পেঁয়াজ কাটছে, বিশাল একটা কাজ করে। পেঁয়াজ না থাকলে কোনো রাঁধতে না না, ও না থাকলে আমরা কালকে খাইতেই পারতাম না। পেঁয়াজ মরিচ সব কাটা চলতেছে, ডাল রান্না চলতেছে এখানে। বাঁশের চামচ, সেরা একটা চামচ আছে আমাদের দুপুরে রান্না বান্না শেষ, এবং এই যে আমরা কই খাবো এটা হচ্ছে দেখাচ্ছি। এই যে এখানে খাবো, আর হচ্ছে একদম অপোজিট হচ্ছে সমুদ্র। আমাদের খাবারের আইটেমের থেকে খাবার যেখানে খাবো সেটার এনভায়রনমেন্ট হচ্ছে মেইন। এই যে আপনারা হয়তো আমার পিছে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এন্ড এই যে খাবার, আলু ভর্তা, ভাত, ডিম, দিস ইজ দ্য ফুড। এন্ড এটা হচ্ছে আমাদের সামনের ভিউ। এই পরিবেশে আলু ভর্তা, ডিম, যে কোনো খাবার ভালো লাগবে ভাই, যে কোনো খাবার ভালো। আর আমাদের বাবুর্চি যে ফাহাদ, তার রান্না অলওয়েজ ভালো। আমার নাম নাই আপনি? ও আচ্ছা, সরি, আই এম ভেরি ভেরি সরি। হৃদয় ভাইয়ের রান্নাও খুবই ভালো। আমি বঞ্চিত। টেস্টি আলু ভর্তা। বাসায় বসে বসে এর থেকে ভালো খাবার খাইলেও ওই পরিবেশের খাবারটা এখন ব্যাপক মিস করতেছি। আর খাবার খাওয়ার শেষে সাদেক আমাদের জন্য তালের আটি কাটা শুরু করে। ও তাল গেছে দেন। এই যে তাল, তাল কাটতে পারছেন, শুকরিয়া করেন তাল খাওয়ার জন্য। এটা তো শক্ত কেন, মানে এটা পাথর হয়ে গেছে। ভাই এটা তাল না ভাই, এটা পাথর। এই ভর দুপুরে সমুদ্রের পাড়ের বাতাস খাচ্ছিলাম আমরা, আর উপভোগ করছিলাম পাখির চোখে সেন্ট মার্টিনের সৌন্দর্য। দুপুরবেলার সূর্যের তাপটা কমার সাথে সাথে আমি আর ফাহাদ বের হয়ে হাঁটা শুরু করি দারুচিনি দ্বীপের দিকে। আমরা এখন সেন্ট মার্টিনের এখানে একটু ঘোরাঘুরি করতেছি। সেন্ট মার্টিনের এখানে একটা দ্বীপ বলে, মেবি দারুচিনি দ্বীপ, আমি জানি না এটাই কি দারুচিনি দ্বীপ কিনা। ওই যে সামনে দেখতে পারতেছেন কিনা জানি না, আমাদের ফাহাদ যাচ্ছে, আমি আর ফাহাদই যাচ্ছি, বাকি দুইজন হচ্ছে ডিপ স্লিপ। হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ মুভিটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন। সমুদ্রের মাঝখানে এই ছোট্ট প্রবালের অংশটুকুকে অনেকে দারুচিনি দ্বীপ নামে চেনে। আবার অনেক জায়গায় শুনেছি সেন্ট মার্টিনেরই আরেকটা নাম হচ্ছে দারুচিনি দ্বীপ। তা যাই হোক, পরন্ত বিকালে সেন্ট মার্টিন দেখতেই অন্যরকম। আমরা সেন্ট মার্টিনের দারুচিনি দ্বীপের খুব কাছাকাছি আসছি। এখানে একটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে পাথরের গায়ে ঝিনুক ভরা।
এই যে আমি যদি দেখাই, দেখেন কত ঝিনুক, পাথরগুলাতে আপনি যদি দেখেন অনেক ঝিনুক। এখানে আর কি খালি পায়ে আসা যাবেই না, পুরা পাথরগুলা সব সাদা হয়ে রয়েছে ঝিনুকের কারণে। ধারালো প্রবালের উপর দিয়ে হাঁটাটা কিছুটা রিস্কি, তাই আমরা ধীরে ধীরে এগোচ্ছিলাম সামনের দিকে। এই যে আমরা দারুচিনি দ্বীপ হচ্ছে ওইটা, আমরা ওইটুকু পর্যন্ত যাই নাই, মাঝখানে পানি আছে, যেহেতু আমার ক্যামেরা গিয়ার টিয়ার্স আছে আমরা ওই পর্যন্ত সাহস করি নাই। আমরা এখান থেকেই কিছু শট নিছি, খুবই সুন্দর জায়গা, একদম খোলামেলা, যেহেতু অফ সিজন কোনো মানুষই নাই, তো আমরা ব্যাপক এনজয় করছি। আমাদের দুইজন ভোদাই ছিল, এক ভোদাইও আসে নাই। অসাধারণ, দেখেন আপনারা পানির কালার এই সাইডে, এন্ড সূর্য ডুবে গেছে অলরেডি। আর এই যে আমার সাথে আমার ছোট্ট ভাই ফাহাদ। থ্যাংক ইউ ফাহাদ ফর কামিং উইথ মি। এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর সময়টা আমরা এখানেই উপভোগ করছি। And let me show you the beauty that এই সমুদ্রের বহমান পানি আমাকে শিখিয়েছে জীবনে থামা যাবে না, পথ যত কঠিনই হোক চলতে হবে শেষ পর্যন্ত। সেন্ট মার্টিনের এই যে সানসেট, মানে সূর্য চলে যাওয়ার পরে আকাশের যে কালারটা, মানে এটা অসাধারণ, একদম জোস। আপনারা ওই যে ওদিক ন হাত, মানে আপনারা দেখেন কালারটা, দেখেন পুরা আকাশের কালার, অসাধারণ অসাধারণ জোস। সময় কাটাইতেছি, কোনো মানুষ নাই, জোস এক্সপেরিয়েন্স। সমুদ্রের এই সৌন্দর্য দেখে আমরা আবার ফিরে আসি আমাদের রিসোর্টে। আমাদের হচ্ছে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া স্যান্ডি বিচের, এখানে আমরা সবাই মিলে এখন মুড়ি খাচ্ছি। মুড়ি জীবন, মুড়ি মরণ। এই যে আমাদের হচ্ছে এখন আম খাওয়া চলতেছে, এই যে আম, আমাদের আমের যোগানদাতা হচ্ছে এই যে এই দাদা, তার গ্রামের আম না দাদা? হ্যাঁ, এই যে ওনার আম। আমার নাম নুরুল হুদা। কোথাকার আম এটা? কক্সবাজারে। এই সেন্ট মার্টিনে এসে যে পরিমাণ আতিথেয়তা পাইতেছি, আলহামদুলিল্লাহ। বাঙালি সবাই আতিথেয়তা পরায়ণ, এখানে ওনার যাটা আম আছে আমরা সব খাই ফেলতেছি আর কি। বুড়ি কিছু বলো না, খালি খাইতে আছে। এ বুড়ি ভাই খায়া নেক, পরে বলবে, টাইম নেন। সেন্ট মার্টিনে এখন ঝড় বৃষ্টি চলতেছে, বাইরে ঝড় বৃষ্টি, আমাদের রান্না বান্নায় তাই একটু অসুবিধা হয়ে গেছে। তো আমরা হচ্ছে যেই রিসোর্টটায় আছি সেটা হচ্ছে স্যান্ডি বিচ রিসোর্ট। এই রিসোর্টটার একটা ছাদে, এটা যেহেতু নতুন রিসোর্ট, এটার ছাদটা এখনো তৈরি হয় নাই, তো এই রিসোর্টের ছাদে আমাদের রান্না বান্না চলতেছে। ওই যে ওদিকে লাইটটা ধরো, ওই যে ফাহাদ, হৃদয় ভাই, ওইদিকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি হবে আজকে, ডাল ভাত। এই মিষ্টি কুমড়া ভাজির সাথে আর কি হবে? আলু ভর্তা, আলু ভর্তা, ডাল। আমাদের সিরিজের এই পর্বটা এখানেই শেষ, আর পরের পর্বটা হবে এই সিরিজের সবচেয়ে সুন্দর আর এক্সাইটিং পর্ব। আর আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।